গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসীদাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কী কী করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে ডালটা হচ্ছে আর কি কি রান্না করছি আজকে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে ভেন্ডি আলু ভাজা হচ্ছে, এখানে ডিমের পোচ করে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি কর্তামশাইয়ের জন্য। আর এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ, সাথে আছে কালকের এঁচোড়। চলো এবার খেয়ে নিই গরম গরম। দেখো ভাত নিয়ে বসে পড়েছি, গরম গরম খেয়ে নিচ্ছি। ডাল আছে, ভাজা আছে, আর ডিমের পোচ আছে, আর কালকের এঁচোড়ের তরকারি আছে, সাথে আছে গন্ধরাজ লেবু। মেন ইনগ্রিডিয়েন্টসই তোমাদের বলছি না, যেটা দিয়ে আমি ভাত খাবো। চলো ঝটপট করে এখন গন্ধরাজ লেবু দিয়ে একদম চটকে খেয়ে নিই। আর লেবু থাকলে আমার আর কোনো কথা নেই, ব্যাস খাওয়া একদম মজাই মজা। আর খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর কর্তামশাই তো খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে যান, তো এক মিনিটও দাঁড়ান না, ওনার দাঁড়ানোর কোনো সিনই নেই। চলো আমার এখনও অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো সারতে হবে। কাজগুলো সেরে টেরে পরে তোমাদেরকে আপডেট দিচ্ছি। কাজ হয়ে গেল। দেখো এখন ঠাকুরের প্রসাদে পেয়ারা খেয়ে নেবো। আর পেয়ারা খাওয়ার পর আমার টিফিন চলে এসছে। টিফিনে আজকে আছে তেলে ভাজা, চপ আর বেগুনি। টিফিন খাওয়ার অনেক পরে চলে এলাম ভাত খেতে। আজকে ভাতে কি আছে দেখো, এঁচোড় আর ভাজা, এটাই আজকে রাত্রিরের খাবার। চলো খেয়ে নিই। ডাল আছে সাথে, ঝটপট করে খেয়ে দিয়ে তারপর তোমাদেরকে আবার আপডেট দিই, কেননা অনেক রাত হয়ে গেছে, অনেক কাজ এখনও বাকি আছে, সেই কাজগুলো সারতে হবে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠেই একদম চলে গেছে দাঁত ব্রাশ করতে। আমি বললাম একসাথেই করব, একটু অপেক্ষা করুক। আর একটু অপেক্ষা করবে কি করে, এখন আমার অনেক কাজ বাকি আছে, কেন অনেক বাসন, সেই বাসনগুলো ধোবো, গ্যাস ট্যাস মাজবো মুছবো, অনেক দেরি হবে। সেই জন্য কর্তামশাই আগে চলে গেছে দাঁত ব্রাশ করতে, আমি তারপর যাব। চলো ঝটপট করে আগে কাজগুলো সেরে। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করেছি। কিছুক্ষণ আগে বলতে আধ ঘন্টার উপরে হয়ে গেছে, খেয়ে উঠেছি। আধ ঘন্টার বেশি হয়ে গেছে। এতক্ষণ ধরে ওইদিকে সমস্ত কাজকর্ম করছিলাম, সমস্ত একটু বাসন টাসন, অনেক বাসন ছিল আজকে, সমস্ত বাসন টাসন, তারপর গ্যাস ওভেন বটি সারাশি, মানে সব কিছু, গ্যাসটা পুরো মেজেছি। রোজই পরিষ্কার করি, রোজই মুছি, কিন্তু মাজা, কসবাইট দিয়ে মাজা সেটা খুব একটা করি না। এমনি হয়তো এমনি মুছে নিই, জলের দিয়ে সার্ফের জল দিয়ে এমনি পরিষ্কার করে নিই, কিন্তু কসবাইট দিয়ে মাজাটা রোজ করি না, নাহলে ওই লোহার ওইগুলো তো ক্ষয়ে যায়, জল পড়ে জং পড়ে যায়। তাই এই করতে করতে অনেকটা টাইম হয়ে গেল, ঘন্টাখানেক লেগে গেছে এই করতে করতে। আর আমি তো জানোই আস্তে ধীরে কাজ করি, অত হুটো কটা করে আমি কাজ করি না। আমি কাজ করবো পরিষ্কার পরিচ্ছন্ন করে, কিন্তু ওই তাড়াহুড়ো করে আমি করতে পারি না। কেউ পেছন থেকে তাড়া দেয়, খুব বিরক্তি আমার খুব বিরক্তি লাগে, মানে বিরক্ত হই আমি, যে তাড়া দিলে, কেউ তাড়া দিলে তাড়াতাড়ি দেরি হচ্ছে কেন, খুব অসন্তুষ্ট হই। কিন্তু কেউ তাড়া দেওয়ার নেই। এক কর্তামশাই, উনি তাড়া দেয় বিছানা করার জন্য, যে উনি একটু শোবে, সেটা ঠিক আছে। তাই উনি তাড়া দেয় না, কেননা জানে দেখছি আমি বাসন টাসন দিচ্ছি, ওই জন্য বলে যদি এসে বসি তখন হয়তো বলে এখন বসেছো, একটু বিছানাটা করে দাও, আমি তারপরে শুই। তা এই হলো ব্যাপার। আর আজকে সারাদিন মোটের উপর টুকটুক করে কাটলো, তেমন ভালো, এমনি ভালো না খারাপও না, কেননা খারাপ বলবো না, কেননা মানে কেমন যেন মন মরা। যাই হোক, ওইভাবে কেটেছে, মানে ঝিমানোভাবে কেটেছে। সারাদিনই সকাল থেকে সবই ঠিক আছে, সবই একরকম ঠিক আছে, কিন্তু কেমন যেন আনন্দের কিছু একটা নেই, মিসিং। সকালবেলা আজকে কী রান্না করেছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবে তাও একবার বলে দিই আজকে কী রান্না করেছি। আজকে তেমন কিছু করিনি, ডাল করেছি, ভেন্ডি আলু ভেজেছি, আর ডিমের পোচ করেছিলাম, আর কর্তামশাইয়ের জন্য উচ্ছে সেদ্ধ দিয়েছি, পেঁয়াজ ছিল। এটাই ছিল আজকে দুপুরের খাবার। আর রাত্রিরে তেমন কিছু করিনি, রাত্রিরে গরম ভাত আর এঁচোড়ের তরকারিও ছিল, আগের দিন করেছিলাম, এঁচোড়ের তরকারি ছিল। আর রাত্রিরেও এঁচোড়ের তরকারি ছিল, ভেন্ডি আলু ভাজা ছিল, এইগুলোই ছিল। আর ডাল ছিল, এই সব দিয়ে খাওয়া হয়েছে। আর এমনি এক্সট্রা কিছু করিনি।
তো এটাই ছিল রাত্রিরে। আর সন্ধ্যেবেলা টিফিনে আজকে বেশ নিরামিষ সব বেগুনি চপ ওইসব ছিল সন্ধ্যেবেলা টিফিনে আজকে। তো এইগুলো জানাতো আমি একদম পছন্দ করি না, একদমই পছন্দ করি না এই তেলে ভাজা। তেলে ভাজাটার থেকে আমি খুব মানে কোনো খাবারের থেকে যতটা বিরক্তি হয় না, তেলে ভাজা দেখলে আমার ততটা মানে খুব বিরক্তি হয়, মানে রাগ হয় তেলে ভাজা দেখলে। পছন্দ করি না তেলে ভাজা। হ্যাঁ, তেলে ভাজা পছন্দ করো না, বাড়িতে ভাজো, বেগুনি বাড়িতেও করো, ঠিক আছে, এই একটা খেলাম ঠিক আছে। ওই চপচপ চপচপ করছে তেল, আর বাবা দেখলে কেন একদম গা ঘিরঘির ঘিরঘির করে, না অত তেল। আমি তো বলেই দিচ্ছি আমি খাবো না। ওই জোর ওই বেগুনিটা দেখলাম, তাও চপচপ করছে তেল। আর আলুর চপটা ছিল, আর্ধেক খেয়েছি, আর্ধেক দিয়ে দিই। আমার একদম মানে তৃপ্তি করে খায় না, এনে ফেলে। ওই যে জিজ্ঞাসা কর, দোকানে গিয়ে জিজ্ঞাসা কর, কিছুতেই জিজ্ঞাসা করবে না, না জিজ্ঞেস করে ফটফট ফটফট করে নিয়ে নেবে, ব্যাস তখন আমাকে খেতে হয়। আর আমি এইসব জিনিস খেলে আমার এমনি কোনো সমস্যা হয় না, কিন্তু আমি বুঝতে পারি পছন্দ করি না, যে মানে খেয়ে একটা স্বাদ নেই, বেস্বাদ। আমি আমার যে লেবু দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে খাবো, একটা স্বাদ আছে, তৃপ্তি আছে, লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে, এগুলোতে কিছু স্বাদ নেই, বেস্বাদ। আমার একদম ভালো লাগে না। অনেকেই তেলে ভাজা দিয়ে মুড়ি পছন্দ করে, তার থেকে আবার আমার ভালো লাগে কোনটা, আম তেল। এই যে এখন গরম পড়ছে, গরমে সব গাছে বেশ বোল এসছে, যে গাছে বোল এসছে তো বোল এসছে, আমার বাড়ির গাছে অনেক বোল এসছে, অনেক বোল এসছে। আর সব বোলগুলো পড়ে যাচ্ছে, আর ছোটো ছোটো একটু ছোটো ছোটো আম হয়েছে, আমগুলোও পড়ে পড়ে যাচ্ছে, মানে অনেক বোল হয়েছে। তা এই সময় আমের আচার যে করে না, ভাত দিয়ে যে আমের আচার খাই, মানে অনেক তেল আম তেল, ওই আম তেল বেশ মশলা টশলা দিয়ে আম তেল করতে হবে, আর মুড়ি দিয়ে আম তেল, ওইটা আমি খুব ভালোবাসি, খারাপ লাগে না। এক গালা তেল না, অল্প একটু তেল দিয়ে আম তেলে মুড়ি চাঁচু চাঁচু দিয়ে মেখে দাও, সেটা খাওয়া যায়, কিন্তু তেলে ভাজা নয়, একদমই না। আমি এই যে আলু টালু ভাজি, আমি কিন্তু দুই একটা নিতে হয় তাই নিই, কেননা এক পদ দিয়েই খেয়ে নিই, তারপর এক পদ খেতে নেই, সেই জন্য ওই পাতে একটা দুটো মতো দেখোই যে আমি কয়টুকু তরকারি নিয়ে খেয়ে নিই, ওই নিই ছুঁয়ে নিই আর কি। এই ডাল একটুখানি 2 চামচ ডাল নিলাম এরকম, কেননা ভাজা ভুজি একদম আমার পছন্দ। আর কত মশাই ভাজা পছন্দ করে, আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা, যে কোনো ভাজা, ভেন্ডি দেওয়া যাই দেবে, সেদ্ধ বেদ্ধ, এগুলো পছন্দ করে, তো আমি একদম পছন্দ করি না। এই সন্ধ্যেবেলা আজকে এই চপ মুড়ি খেয়েছি, খেয়ে ওই রাত্রিবেলা ভাত খেতে একদমই ইচ্ছা করছে না, শুধু চপ মুড়ির জন্য খেতে ইচ্ছা করছে না, না কিসের জন্য খেতে ইচ্ছা করছে না জানি না, যে দিনটা যেন কেমন মানে ওই যে বললাম, কোনো খেতে খাওয়ার একদম ইচ্ছা নেই, কেমন মনে হচ্ছে যেন। আমি আবার কত মশাইকে ভাত দিয়ে দিয়েছি, উনি আবার ভাত বললো আমাকে বেশি ভাত দিয়ে দিয়েছে কেন। আমি বললাম বেশি ভাত না, বেশি ভাত দিইনি, যেইটুকু ভাত নেই সেইটুকুই দিয়েছি। আমি একটু ওই মুড়ি খেয়েছি অসময়ে, ও খেয়েছে মুড়ি দিয়ে চপ দিয়ে, ও খেয়েছে, সেই জন্য ওরও পেটটা ভার হয়ে রয়েছে। তাই জন্য বললো যে আমার বেশি ভাত খাওয়া হয়ে গেল। তাই আমি বললাম বেশি ভাত খাওয়া হয়েছে, একটুখানি এখনই গিয়ে শোবে না মোবাইল নিয়ে, একটুখানি বসে দাঁত ব্রাশ করুন, করলেই দেখবে ঠিক হয়ে যাবে। এখনই আবার পেট ভরে জল খেয়ে নেবে না, তাহলে আরও হাই যাবে। তো খেতে চাইনি, ভাতগুলো করে দিচ্ছিলো, যে অল্প কটা ভাত, আমি তো জোর জবস্তি করে খেতে হবে না, বিড়ালকে দিয়ে দিই, কিন্তু জবস্তি করে খাওয়ার দরকার নেই। তারপর ভাত ফেলতে খুব গায়ে লাগে, তো উনি ভাত এই জন্য ফেলে না, কষ্ট করে লোক খায়। এই হলো ব্যাপার, আর বিশেষ কিচ্ছু বলার নেই। সারাদিন মোটের ওপর টুকটুক করে কাটলো, ঝিমিয়ে কাটলো। আর সন্ধ্যেবেলার ওই সন্ধ্যেবেলা টিফিনটা তেলে ভাজা অনেকেই আছে যারা তেলে ভাজা খুব পছন্দ করে। বর্ষায় যে একদম তেলে ভাজা মুড়ি চপ বেগুনি অনেকে পছন্দ করে। তা আমার মতন ব্যতিক্রম কেউ নেই যে ভালো জিনিস পছন্দ করি না। যেমন দেখো এই আমের সময় এখন পাকা হিমসাগর আম, মানে ভালো বেশ মিষ্টি আম, মশলা জিনিস পছন্দ করি না আমি। পাকা আম খেতে একদম খাই না পাকা আম। আর পাকা আম কখন খাই না বলে বিশেষ করে ছুঁই না তাই না, যে বীজ চুবো না তা না, খাই। যেই আমটা একদম আটো থাকে, পাকা আমটা আটো থাকে না, শক্ত থাকে, হিমসাগর আমটা বেশ এরকম করে কাটলাম, টুকরো হলো, সেই আমটা খাই। টুকরো করে ফ্রিজে রেখে দিলাম, বেশ বের করে চামচে টুকরো হবে, ওগুলো খাই। ল্যাংড়া আমগুলো ওরকম হয়, টুকরো হয়, হলুদ টাইপের, ওইগুলো খাই। একদম পেকে গদগদ হয়ে গেলে আমি খাই না, খুব শক্ত হয়ে কত মশাই আনে, ও খায়, কাটলে যদি দেখবে ক্যাতকাতে হয়ে যায়। আমি তো না, আস্ত লাগবে, যদি দেখি শক্ত আছে খাবো, নাহলে খাবো না। এই এখন আমের টাইম আসছে, আর বিশেষ কিচ্ছু বলার নেই। আর উনি তো একজন দাঁত ব্রাশ করা হয়ে গেছে। আমাদের ওইদিকে কাজ, মানে আমি অনেকটা বাজে তোমাদের সঙ্গে কথা বলতেছি, ওইদিকে কাজ বলতে দাঁত ব্রাশ হয়ে গেছে, মানে একটু বাসন টাসন সমস্ত কিছু মেজে ঘুষে তারা দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে এসে তোমাদের সঙ্গে বসছে। আর এখন তো গরম পড়ে গেছে, এমনিতে আমি মুখে কিছু মাখি না, এখনও কিছু মাখি না, আর গরমে ঘেমে ভূত হবো, বেশ ভালো গরম পড়ে গেছে। আর এদিকে মশারি না টাঙলে মশারা এসে ইঞ্জেকশন ফোটাচ্ছে, আর মশারি টাঙালে লাগছে গরম, কিছু কী করবো। এই হলো ব্যাপার। চলো আর বেশি বক করবো না, কেননা ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি বক করলে ব্লগ বড় হয়ে গেলে তোমাদেরও দেখতে অসুবিধা হবে। সারাদিন মোটের উপর কী করলাম সমস্ত আপডেট দিলাম তোমাদের। ভেবেছিলাম বসে সেলাই করি, ওই রোজই ভাবছি আর হচ্ছে না।
কেন সারাদিন ধরে রান্নাবান্না দেরি করে নিয়ে আসি, রান্নাবান্না করে সময় পেলে খেতে খেতে বাসন টাসন মাজরে এই করো ওরা করতে করতে সন্ধ্যে যায়, সন্ধ্যেবেলা ওই টিফিন আনতে 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 টিফিন খেতে খেতে আবার ভাত বসাও, এই করো ও করো, এই করে পুরো সাইকেল একদম দিন এই করে একটা পর একটা দিন কেটে যাচ্ছে, আর কিছু করা হচ্ছে না। তবে আমি কাল বলবো না, কাল করতে পারবো না জানি না, তবে করবই কেন কিচ্ছু করার নেই, করতে তো হবেই, এইগুলো ব্যাপার। চলো আর বেশি বক করবো না, একটু ঘুমও পেয়েছে, সরি আজকের মতো ব্লগটা, চোখ একদম ঘুমে ছোটো হয়ে আসছে, ঠিক ঘুমটা হয় না, রাত অনেক হয়ে গেছে, আর অনেক একটুটা কাজ বাকি আছে, জল টল ভরা হয়নি, আমি বলেছি যেটুকু জল আছে ডাক্তার জিজ্ঞেস করি, আমি শোয়ার আগে ভরে দেবো, তা ও তো ঘুমিয়ে পড়েছে, মোবাইলেতে ঘুমিয়ে পড়েছে। চলো আর বক করবো না, আজকের মতো ব্লগটা এখানে শেষ করি, গুড নাইট।